সুপ্রিম কোর্টের এই নির্দেশ পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে কেন্দ্র এবং রাজ্যগুলিকে একগুচ্ছ নির্দেশিকা বলা যেতে পারে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিচারপতি অশোক ভূষণ সবকটি রাজ্যকে নির্দেশ দেন আগামী 31শে জুলাইয়ের মধ্যে এক রাষ্ট্র এক রেশন কার্ড প্রকল্প চালু করতে হবে। নমস্কার বন্ধুরা, এইমাত্র আপনারা লাইভে শুনতে পেলেন যে বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে কিন্তু স্পষ্ট জানানো হয়েছে 31 জুলাইয়ের মধ্যে ভারতবর্ষের সমস্ত রাজ্যকে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গকেও কিন্তু চালু করতে হবে এক দেশ এক রেশন কার্ড। আর সেই সঙ্গে কিন্তু এখানে স্পষ্ট জানানো হয়েছে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা দেশের বিভিন্ন রাজ্য থেকে অন্যান্য রাজ্যগুলিতে কাজের জন্য যান, তাদের যাতে না রেশন তুলতে কোনো রকম কোনো সমস্যা হয়, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের উপরেও কিন্তু একটা বড় দায়িত্ব দেওয়া হচ্ছে, যেখানে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছে যে একটা নতুন পোর্টাল তৈরি করতে হবে, যে পোর্টালটার নাম হবে ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টার। আর এই পোর্টালটির কাজ হবে যে আমাদের দেশে যত পরিযায়ী শ্রমিক রয়েছে বিভিন্ন রাজ্যের, সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের কিন্তু সবাইকে এই পোর্টালের মধ্যে কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এবং যার ফলে কিন্তু খুব সহজেই জানা যাবে যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের কোন রাজ্যে কতগুলো পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করছে। এবং সেই সঙ্গে আরও একটা বড় গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে বন্ধুরা সুপ্রিম কোর্টের তরফ থেকে, যেখানে বলা হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে কিন্তু কমিউনিটি কিচেন চালু করতে হবে। এবং যেখানে যেখানে বর্তমানে এই কমিউনিটি কিচেন চালু রয়েছে সেগুলো কিন্তু এখন বন্ধ করা যাবে না, অর্থাৎ যতদিন পর্যন্ত না এই মহামারী শেষ হবে ততদিন পর্যন্ত কমিউনিটি কিচেন চালু থাকবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, এই কমিউনিটি কিচেন যদি আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে চালু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার মানুষরা কিন্তু খুবই উপকৃত হবেন। তার কারণ মাত্র 5 টাকার বিনিময়ে কিন্তু ভরপেট তারা খাবার পাবে। সেই সঙ্গে আমাদের রাজ্যে যদি এক দেশ এক রেশন কার্ড চালু হয়ে যায়, অর্থাৎ 31 জুলাইয়ের মধ্যে যদি ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড চালু হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের রাজ্যে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছে যারা এক জেলা থেকে অন্য জেলাতে কাজের জন্য যায়, তারা কিন্তু তাদের রেশন কার্ড নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে যে কোনো রেশন দোকান থেকে খুব সহজেই রেশন তুলতে পারবেন। তো বন্ধুরা, সেই সঙ্গে আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখা দরকার, বর্তমানে কিন্তু আমাদের রাজ্যেও এই এক দেশ এক রেশন কার্ড চালু করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের মাধ্যমে। তো আপনারা যদি এখনও পর্যন্ত লিঙ্ক না করে রাখেন, তাহলে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি লিঙ্কটা করিয়ে নিন। তো বন্ধুরা, এই ছিল আজকের এক দেশ এক রেশন কার্ড নিয়ে নতুন আপডেট। তবে আপনি বর্তমানে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করেছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।